আল্লাহ বলেন এরপরে 2টা বছর মা আপনাকে আমাকে তার বুকের দুধ খাওয়াইছে আমার বাবাজিরা। এই 2টা বছর অনেক সময় মা আপনাকে আমাকে কোলে নিয়ে খানা খাইতে বসছে, ঠিক অমনি আমি আপনি প্রস্রাব পায়খানা করে দিছি বাবা। মা অনেক সময় কেবল 1 লোকমা ভাত মুখে দিছে, এমন সময় আপনি আমি প্রস্রাব পায়খানা করে দিলেও মা রাগ হয় নাই, আপনাকে আমাকে সুরে দূরে নিক্ষেপ করে দেয় নাই বাবা, বরং হাতের বাদ ঝাড়া দিয়ে রাইখা মা আপনাকে আমাকে পরিষ্কার করায়া ভালো তেনার ভিতরে জড়ায়া আবার মা ভাত খাইতো। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ওই মা এত কষ্ট করেছেন, এজন্য পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করে মা হাক্কু বিহুসনি সাহাবাতি। পয়গম্বরকে সাহাবী জিজ্ঞেস করে ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবী জিজ্ঞেস করে পয়গম্বর তারপরে কে, তারপরে কে, তারপরে কে? আল্লাহর পয়গম্বর তিনবার মার কথা বলেছেন। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা দেখবেন কলব, আল্লাহ দেখবেন আমাদের আমল, আমাদের এই গঠন প্রণালী দেখবে না, আকৃতি দেখবে না। আল্লাহ আমাদের সম্পদের দিকে তাকাবেন না। এজন্য আমাদের কলবটাকে ভাইরাস মুক্ত বানাইতে হবে বাবা। আমাদের কলবের ভিতরে হিংসার জাত, হিংসার ভাইরাস আছে, অহংকারের ভাইরাস আছে। এই হিংসা অহংকারের ভাইরাস থেকে আমার আপনার কলবটাকে আগে পাক বানাতে হবে। হিংসা আর অহংকার এই ভাইরাস যদি কলব থেকে আমরা দূর করতে পারি, তাহলে আমরা যেই আমলগুলা করব সেই আমলগুলা আমলনামার ভিতরে জমা থাকবে। যদি আমরা কলবটাকে অহংকার আর হিংসা মুক্ত না বানাইতে পারি, তাহলে আমাদের আমলগুলা জমা থাকবে না, সব আমলগুলা শেষ হয়ে যাবে। কারণ পয়গম্বর বলে ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূল বলেন হিংসা থেকে নিজেকে বাঁচাও, কেননা হিংসা এমন একটা ভাইরাস ব্যাধি যা কলবের ভিতরে থাকলে তোমার আমল পুরায়া ছাই বানায় দেয়, শেষ করে দেয়। যেমন রাসূল উদাহরণ দিয়ে বলেন আগুনের লাকড়ি দিলে যেমন লাকড়ি পুরায়া ছাই বানায় দেয়, আমার আপনার আমল নেক আমলগুলো ওইরকম পুরায়া শেষ করে দিতেছে হিংসা অহংকার এই ভাইরাস কলবে থাকার কারণে। এজন্য আমার আপনার কলবটাকে ওই হিংসা বিদ্বেষ মুক্ত বানাতে হবে, অহংকার মুক্ত বানাতে হবে। এজন্য আমি যে হাদিস পড়েছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা riwayat করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল জান্নাহ। আপনার আমার পয়গম্বর বলেন 3টা গুণ আছে, যেই গুণ 3টা কেউ যদি অর্জন করতে পারে, আপনার আমার মায়ের নবী বলেন 3 গুণ অর্জন করবে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া আদখালাহুল জান্নাতা। পয়গম্বর বলেন শুধু আল্লাহ পাকের নিজের রহমতের ছায়ার নিচে জায়গা দিবে এমনটি না, বরং আল্লাহ তাআলা তার জান্নাতের মালিকানাও দিয়ে দিবেন। কয় গুণ? একটু বলেন আমার সাথে, কয় গুণ? ইদা তাকাররারা কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব। এজন্য বলেন কয়টা গুণ? 1 নাম্বার, খেয়াল করেন, বিস্তারিত বলবো না, মূল কথাটা আমি আপনাদের কলবের ভিতরে ঢুকাই দিতে চাই, বুঝাইতে চাই। নবীজি বলেন সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল জান্নাহ। 1 নাম্বার গুণ রিফকুন বিদ-দাঈফ। পয়গম্বর বলেন রিফকুন বিদ-দাঈফ, দাঈফ মানে দুর্বল। আপনার আমার পয়গম্বর বলেন দুর্বলের সাথে ভালো ব্যবহার করা।
কার সাথে বলেন না, কার সাথে? দুর্বলের সাথে ভালো ব্যবহার করা, নরম ব্যবহার করা। তার মানে আপনার চাইতে যিনি দুর্বল, টাকার দিক দিয়ে হোক, সম্পদের দিক দিয়ে হোক, ক্ষমতার দিক দিয়ে হোক, যে কোনো ভাবে আপনার চাইতে দুর্বল, নবী বলেন আপনার চাইতে যিনি দুর্বল তার সাথে আপনি নরম ব্যবহার করেন। তার মানে আপনি নিজেরে মিটায় দেন, নিজের ভিতর থেকে আমিত্ব ভাব বের করে দেন, অহংকারের ভাইরাস বের করে দেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुजर होता है। हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानाद अगर मानाद शबे मानाद शबे देगर नमी मानाद अगर मानद शबे मानद शबे देगर नमी मानात। गुलज गुलशन जुदा गश्ता तुरु ताजा नमी मानद गुलज गुलशन जुदा गश्ता तुरु ताजा नमी मानद अगर मानद शबे देगर नमी मानद अगर मानद शबे देगार नमी मानाद। আমার বাবাজিরা নিজের একদম বিনয় বানাইতে হবে, বিনয়। নিজের ভিতর থেকে আমৃত্য ভাব, অহংকারের ভাইরাস যদি আমি আপনি দূর করতে পারি বাবা, আপনার চাইতে যিনি দুর্বল, যে দিক দিয়ে দুর্বল হোক তার সাথে নরম ব্যবহার করা লাগবে। তার মানে টাকার পাওয়ার দেখানো যাবে না, সম্পদের পাওয়ার দেখানো যাবে না, দলীয় পাওয়ার দেখানো যাবে না, বংশীয় পাওয়ার দেখানো যাবে না। কোনো পাওয়ার থাকার পরেও যদি না দেখাইয়া তার সাথে আপনার চাইতে যিনি দুর্বল ওনার সাথে যদি নরম ব্যবহার করতে পারেন, আমার বাজারে পয়গম্বর অন্য জায়গার ভিতরে বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আইনিন নাসি আযীমুন। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তার দুনিয়াতেও মর্যাদা বাড়ায় দেয়, আখিরাতেও তাকে মর্যাদাশীল জীবন দান করবে বাবা। শুধু তাই না, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তারে আপন রহমতের ছায়া নিচে জায়গা করে দিবেন, ও আদখলাহুল জান্নাতা, পরিশেষে তারে জান্নাতে প্রবেশ করে দিবেন। কথা কি বুঝতেছেন আমার? তাহলে নিজের মিটায় দেওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। বিনয় ভাব নিয়ে চলা যাবে না, ভাব দিলের ভিতর থেকে ভাব বের করে দেওয়া লাগবে, ভাব অহংকার। এ বাবা কিবির এটা এমন একটা ভাইরাস। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته النار وفي رواية فزفته في النار। এ বাবা কিবির এমন একটা ভাইরাস, এইটা যদি দিলের ভিতরে থাকে, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, পয়গম্বর বলেন ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কি বলেন? আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি আমার বাবাজিরা, আল্লাহ বলেন অহংকার আমার চাদর আর শ্রেষ্ঠত্ব হলো আমার পোশাক, লুঙ্গি বা পোশাক। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা। আল্লাহ বলেন যে আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবি, আমি আল্লাহ তারে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে নাউযুবিল্লাহ বলি। তাহলে অহংকারের শেষ পরিণতি কোথায় যাওয়া লাগবে? কথা কয় না, কোথায় যাওয়া লাগবে? এই জন্য অহংকার দেখানো যাবে না। অহংকার দেখানোর কি আছে বাবা? এ বাবা অহংকার দেখানোর কি আছে? তোমারে আমারে আল্লাহ যেই জিনিস দিয়ে বানাইছেন,
একবার যদি আমি আপনি চিন্তা করি তাহলেই তো বের হয়ে যায়। এ বাবা, দুধের পানি বিক্রি করতে গেলেও 70-80 টাকা কেজি বিক্রি হয়। আপনাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইছেন, এই পানিটা 10 পয়সা দিয়ে বিক্রি করতে গেলে কেউ কিনবে না। ঠিক কিনা বলেন? মিন আইশাইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই নুতফা নামক নাপাক পানি দিয়ে বানাইলো, এই পানিটা 10 পয়সা দিয়ে কিনবে না। শুধু এমন না, বলে এই পানিটা এমন চূড়ান্ত নাপাক। এ বাবা, প্রস্রাব করলেও মানুষের নাপাক হয়, পায়খানা করলেও নাপাক হয়, কিন্তু প্রস্রাব পায়খানা করার পর ওযু না করেও কিন্তু মসজিদে ঢোকা যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে যেই পানি দ্বারা বানাইলেন, এই পানিটা এমন পর্যায়ের নাপাক, বলে এই পানি যদি দেহ থেকে বের হয়, গোসল না করে মসজিদে ঢোকার পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, প্রস্রাব পায়খানা করলেও আমার ভয়ে ওযু না করে কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, কিন্তু আপনাকে আমাকে যেই পানি দ্বারা বানাইছেন, এই পানিটা এমনই চূড়ান্ত নাপাক, বলে এটা বের হইলে কোরআন তেলাওয়াত করা যায় না। কিসের ভাব, কিসের অহংকার দেখান বাবা? এ বাবা, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা মুখস্থ আছে তো সবার ইনশাআল্লাহ? কি কোন? দোয়াটা মুখস্থ আছে না? এই পানি দাও, পোকা গেছে। এই দোয়াটা কখন পড়া লাগে? ঘুম আসার সময়, ঘুম থেকে ওঠার সময়, কখন? হ্যাঁ, মরার সময়, মরার পরে কখন? মাটি দেওয়ার সময়, তাই না? এটাও যদি মুখস্থ না থাকে বাবা, জীবনের আপনার মার শেষ মাটিটা দিতেছেন, দোয়া তখন হুজুরে খোঁজে, হুজুর 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 এই দোয়াটা কয়া দেন, দোয়াটা কয়া দেন। আছে না নাই? কি বলেন? এক শ্রেণীর মানুষ আছে না নাই? তাহলে আপনার বাবার শেষ মাটিটা আপনি নিজের হাত দিয়ে দিতেছেন, দোয়া জানেন না। এই প্রকারের মুসলমান আমাদের সমাজে মনে হয় নাই। কি কোন? আছে না নাই? আর কবে আমাদের অনুভূতি জাগ্রত হবে যে নিজের বাবার শেষ মাটিটা দিচ্ছি, দোয়া পারি না? নিজের বাবার শেষ নামাজটা পড়তেছি, জানাজার নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানেন। এরকম মুসলমান মনে হয় এই ফতেপুরে নাই। আছে নাকি? তাহলে এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা কয় না। শিক্ষার দরকার আছে। এগুলা তো স্কুলে পড়ানো হয়, ভার্সিটিতে, কলেজে, কোথায় কোথায় পড়ানো হয়, শেখানো হয়। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? কথা কয় না। মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে। তাহলে মাদ্রাসার পিছনে থাকবো নাকি বিরোধিতা করব? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর, যাকে তুমি আপন ভেবেছো সেই তো হবে পর। ঠিক কিনা বলেন? এ বাবা, তাইলে আপনি আমি কিছুই না, এইভাবে নিজেরে বুঝাইতে হবে। ও মন, কিসের এত ভাব ধরো, কিসের এত অহংকার দেখাও? তোমাকে আমাকে আল্লাহ চূড়ান্ত পর্যায়ে নাপাক পানি দ্বারা বানাইলো। এ নবীর উম্মতের দল, এই জন্য নিজেরে মিটা দেওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। যদি আপনি আমি বিনয় হই, তাহলে আপনার আমার মর্যাদা দুনিয়াতেও আল্লাহ বাড়াবে, আখিরাতেও আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। পারবো ইনশাআল্লাহ? কি বলেন? কিবির অহংকার দিল থেকে বের করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? এটা বলাও সহজ, বয়ান করাও সহজ, শোনাও সহজ, কিন্তু আমল করা কঠিন। ঠিক না? আমি যে বয়ান করতেছি,
আপনাদের মধ্যে থেকে কেউ যদি কোনো জায়গায় দেখা হইলে একটা বিষয় যদি আমার সাথে আলোচনা করেন, একবার দুইবার বুঝানোর পরে যদি না বোঝেন, কোন এই মিয়া আমার চাইতে বেশি বোঝেন না, বলবো না এই যে বাপ দেখাইলাম না ধমক মাইরা, কথা যে কয় না। আমি তো পুরান পাপী, 4 বছর যাবত আসতেছি এখানে, তাহলে আমার কথা তো বোঝার কথা, হা না কোয়া লাগবে, না হইলে আমি তো বুঝবো না যে আমার কথা বুঝতেছে। আর ওই যে ওইখানে যারা শুয়ে আছে ওনারা কি কথা কইতে পারে? তো ওনারা আর আপনারা কি এক সমান? হ্যাঁ, তাহলে একটা আপনারা যদি না কন ওনারাও কয় না, তাহলে তো সমান হয়ে যাইতেছে। আমার বাবাজিরা, আমি আপনি যে যেখানে আছি সেখান থেকে কিছু না কিছু অহংকারের ভাইরাস আমাদের দিলে পাওয়া যায়, যে যেখানে আছি সেখান থেকে, ঠিক না? এজন্য আমাদের এই যে বড়রা বলে, যত বড় আলেমই হও আরেকজন আলেমের কাছে সফর্দ করে দাও, তাহলে বিনয় ভাব আসবে, দিল থেকে অহংকার দূর হবে, না হলে নিজে নিজেই বড় পণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা কন? আপনাদের তাহলে কারো কাছে যাওয়া দরকার নাই, দরকার আছে কি? দরকার আছে এগুলা শেখার জন্য বড়দের কাছে যাবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে যান, বড় বড় আলেমদের কাছে যান। পাশে হুজুর মাদ্রাসা, এর সে নিয়ামত যখন চলে যাবে তখন বুঝে আসবে যে কি ছিল। এখন আমরা অনেকে বুঝতেছি না, চিনি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতের মতো আরো যারা আছে, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, লম্বা হয়ে যাবে, তাহলে আমি বুঝাইতে চাচ্ছি আমার আপনার অন্তর থেকে অহংকারের ভাইরাস বের করে দেওয়া লাগে। একটা যুবক একটু অহংকার নিয়ে হাঁটতেছে, একজন আল্লাহওয়ালা ডাক দিয়ে কয়, এ যুবক, এই যে অহংকার নিয়ে চলতেছো, দম্ভ করে চলতেছো, অহংকারের কি আছে? তুমি কি তোমার নিজের পরিচয় জানো? যুবক কয়, মানে আমার পরিচয় জানবো না? মানে আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল করিম, বাড়ি আমার অমুক জায়গায়, পরিচয় জানবো না মানে কি? আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, না বাবা, তোমার এটা আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহ ওয়ালা যুবককে ডাক দেওয়া, বলে বাবা, তোমার আসল পরিচয় শুনে নাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তুমি প্রথমে ছিলা দুর্গন্ধ পচা নাপাক পানি, ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, ইন্তেকালের পরে হইবা দুর্গন্ধ মরা লাশ, ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, আর এই দুটার মাঝখানে হলে যেই সময়টুকু হায়াতের জিন্দেগি 70-80 বছর হায়াত পাইছো, এই 70-80 বছর হায়াতের জিন্দেগি তুমি নাপাক বহন করেই চলেছ। বলবেন হুজুর কথা তো ক্লিয়ার বুঝলাম না, তাইলে ভালো করে বুঝেন, আল্লাহ আমাদেরকে বানাইলো নাপাক দুর্গন্ধ পানি দ্বারা বানাইছেন, এরপরে হায়াতের জিন্দেগি পাইলাম 70-80 বছর, 60 বছর, 50, যে যেটা পাইছে। আমার বাবাজিরা, এই হায়াতের জিন্দেগির পর যখন আমরা মরে যাব, মরার পরেই কিন্তু আমরা দুর্গন্ধ মরা লাশ হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই 70-80 বছরের হায়াতের জিন্দেগিতে আমরা নাপাক বহন করার টলি গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছি। তার মানে আপনার আমার পেটের ভিতরে নাপাক আছে না নাই? কানের ভিতরে আছে না নাই? নাকে মনে হয় নাই? চোখে হয় না? হয় না? এইগুলা আছে না নাই? তাহলে আমাদের পেটটা হলো পায়খানার টাঙ্কি, কথা কন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই নাপাক আমরা সব সময় বহন করেই চলেছি। আল্লাহ ওয়ালা যুবককে ডাক দেওয়া, বলে, এরে যুবক বাবা, তোমার পরিচয় শুনে নাও, তুমি প্রথম ছিলা দুর্গন্ধ। সমাজের বাস্তবতা তাই, যে একটু বদমেজাজি হয়, যে অহংকারী হয়, আমার বাজিরা দেখবেন ক্ষমতাসীন যদি হয়, তাইলে হয়তো সামনে ছেলের জানায় সালাম দেয়, সম্মান দেখায়, একটু দূরে গেলেই কিন্তু খারাপ ভাষা কয়, বকা দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির, সে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। এই জন্য বাবা, অহংকার দেল থেকে বের করে দেওয়া লাগবে।
অহংকারের ভাইরাস আমার বাজিরা দেল থেকে যদি আমি আপনি বের করে দিতে পারি তাহলে ইবাদতের স্বাদ পাবো, ইবাদতে মজা পাবো। অহংকারের ভাইরাস মুক্ত যখন হব দেখবেন সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। আমি যদি অহংকার মুক্ত হই, আপনি যদি অহংকার মুক্ত হন, আপনি যদি বিনয় হন, অমুকে যদি বিনয় হয়, আমি অমুককে নিয়েই তো একটা সমাজ হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের ভিতরে মারামারি, হানাহানি, হিংসা, দলাদলি থাকবে না রে বাবা। এ নবীর উম্মতের দল আজকে ভাই ভাই কথা বলে না। বড় ভাই মনে করে আমি তো বড়, ছোট ভাইয়ের সাথে আগে আমি কেন কথা বলবো? ওই যে একদিন ঝগড়া হয়েছিল কোন একটা বিষয় নিয়ে, বড় ভাই চিন্তা করে আমি তো বড়, ওর সাথে কেন আগে কথা বলতে যাব? ছোট ভাই চিন্তা করে পোলা আমার 5টা, পোলা তো বুঝছেন, ছেলে আমার 5টা, 3টা থাকে সিঙ্গাপুর, 2টা থাকে আমেরিকা, টাকা আমার কম নাই, সম্পদ আমার কম নাই, আমি কেন বড় ভাইয়ের সাথে আগে কথা বলতে যাব? এমন একটা ভাব। ছোট ভাই যদি ডাইনের রাস্তা যায়, যদি বড় ভাই দেখে তাহলে বামের রাস্তা দিয়ে ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? কে আগে কথা বলবি এটাই পারতেছে না। কেন বলে আমি আগে বললে তো ছোট হয়ে যায়। এই যে ছোট হয়ে যায়, ছোট হতে পারতেছে না, এটাই তো অহংকারের ভাইরা, ঠিক কিনা বলেন? এই অহংকার যদি আমি আপনি বের করে দেই আমার বাজিরা, এই অহংকার যদি দিল থেকে বের করে দিতে পারি তাহলেই তো দেখবেন ভাই ভাই আর দলাদলি থাকবে না, সমাজের ভিতরে মারামারি হানাহানি থাকবে না। এটা নবীর উম্মতের দল। বাস্তব একটা উদাহরণ দিলে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, তারপরেও দেখেন এই যে আমাদের দেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে অহংকারের কারণে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ ছোট হইল কে? আপনি ওই দল করেন ভালো কথা, কিন্তু পতন তো হইছে, এটা তো সত্য কথা। এইটা তো হা কইবেন, আপনি ওই দল করেন আরো দল করেন, সমস্যা নাই, ওইটা আমার দেখার বিষয় না। এই পতন হওয়ার একমাত্র কারণ হলো অহংকার। তার কথাবার্তার ভিতরে এমন ল্যাঙ্গুয়েজ, এমন ভাষা বের হয়েছে যে ওই কথায় জনগণ খেপে উঠছে, কথার কারণে। কিন্তু তাহলে এই অহংকারের কারণে পতন, অহংকারের কারণে কথা কয় না, অহংকারের কারণে পতন। এই পতন অহংকারও ঢুকছে আলেম ওলামাদের চোখের পানির কারণে। নির্দোষ আলেমদেরকে ধইরা ধইরা জেলে ভরে রাখছিল না, মাহফিলে মাহফিলে বাধা দিত না, মাউথপিস সামনে থেকে সরায় নিত। হক কথা বললে কারো দিলে লাগে, সত্য কথা বললে তো কারো দিলে লাগতেই পারে। কথা কন? আচ্ছা, বেগুন খাইলে চুলকায়, এটা কি বেগুনের দোষ না যে যার চুলকায় তার দোষ? তার অ্যালার্জি আছে, ঠিক কিনা বলেন? না বেগুনেরই দোষ? তাইলে হক কথা কইলে যদি তেলে লাগে এটা বুঝতে হবে তোমার অ্যালার্জি আছে, কিন্তু যে বলে তাকে বলতে দেয় নাই, জেলে বইরা রাখছে। করছে না করে নাই? 1200 আলেমকে কারাবন্দী করছে, কেউ কেউ 3 বছর জেলে থাকছে। জেলখানায় বসে বসে তারা এই লুডো আর ক্যারাম বোর্ড খেলা সময় পার করছে। কি করছে আলেম ওলামা? আল্লাহর ইবাদত করছে, বন্দেগী করছে। তো আল্লাহর বন্দেগী আর তাহাজ্জুদের নামাজের চোখের পানি, এই পানির ফল কিন্তু 5 আগস্ট বের হয়েছে। কথা কন ঠিক কি না? এই জন্য অহংকার, যদি উনি বিরোধী দল অন্য মতের মানুষকে এমন দমন পীড়ন না করত, সবার সাথে মিলে দিলে থাকতো, তাইলে মনে হয় এই পতনটা দেখা লাগতো না, ঠিক না? কিন্তু ওনার বিপক্ষে যে উনি তারই দমন করার জন্য বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করছে। ঠিক? আমার বাজিরা, আমি বুঝাইতে চাই অহংকার এমন একটা ভাইরাস আমার বাজিরা, দুনিয়াতেও পতন, আখিরাতেও তার জন্য লাঞ্ছনার শিকার হওয়া লাগবে বাবা। এই জন্য অহংকারের ভাইরাস যদি আমি আপনি দিল থেকে বের করে দিতে পারি বাবা, তাহলে ভাই ভাই দ্বন্দ্ব থাকবে না, সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব থাকবে না। আমার বাবাজিরা, এই সমাজটা যেন একটা জান্নাতি পরিবেশের সমাজ হইয়া যাবে। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা,
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে দম্ভ করে অহংকার নিয়ে চলা যাবে না। নির্দেশ কার? কারণ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারী দম্ভকারীকে পছন্দ করেন না। এর নবীর উম্মতের দল, এজন্য আমার আপনার দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে। আল্লাহ পাকের প্রকৃত বান্দাদের পরিচয় আল্লাহ তুলে ধরেন, বিস্তারিত বলার সময় নাই। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন আল্লাহ তাআলার প্রকৃত গোলাম তো তারা যারা নম্র হয়ে জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই কিনা? কে বলেন গোলাম হতে চাই না? তাইলে এই অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। বলি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তাহলে তিনটা গুণের কথা বলবো। একটা বলতেছিলাম রিজকুন বিদ্দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার করা। আপনার চাইতে দুর্বল যে দিক দিয়েই হোক, আপনি যে দিক দিয়ে সবল হন, তার চাইতে আপনি তার সাথে বিনয় হওয়া লাগবে, নরম ব্যবহার করা লাগবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? এক নাম্বার গুণ। দুই নাম্বার, পয়গম্বর বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। আপনারা আমার পয়গম্বর বলেন পিতা মাতার সাথে সদয় আচরণ করা। কার সাথে? কথা কয় না। পিতা মাতার সাথে সদয় আচরণ করা লাগবে বাবা। কেন? আল্লাহ তাআলা জানায় দেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ তাআলা জানায় দেন বাবা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ প্রদান করলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিও। আল্লাহ বলেন তোমার জন্য তোমার মা আর বাবা যেই পরিমাণ কষ্ট সহ্য করেছেন, এই পরিমাণ কষ্ট কেউ সহ্য করে নাই। বিশেষ করে তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়াফিসালুহু। বিশেষ করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। এ বাবা, মানুষ হইয়া মানুষকে পেটে বহন করা কত কষ্টের রে বাবা। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এটা তো হয় আপনার আমার মা আর বোনদের। এর নবীর উম্মতের দল, আমার মা বোনদের আচরণে বোঝা যায় অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া মানুষ পেটে বহন করা, এর নবীর উম্মতের দল। শুধু তাই না, পেটে বহন করার পর মা যখন আপনাকে আমাকে জন্ম দেয় বাবা, জন্ম দেওয়ার সময় আপনার আমার মা প্রসব বেদনা সহ্য করে। আমার বাবাজিরা, এই প্রসব বেদনা এত কঠিন রে বাবা। আপনার আমার মার আচার আচরণে বোঝা যায়। আমার বাবাজিরা দেখবেন, আমাদের মা আর বোনেরা যখন সন্তান জন্ম দেওয়ার সময় কাছাকাছি এসে যায়, তখন দেখবেন স্বামীর বাড়ি থেকে বিদায় আদায় নিয়ে নিজের বাবার বাড়ি চলে যায়। স্বামীর বাড়ির আশেপাশে প্রতিবেশী সকলের কাছে বিদায় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না। গভীর রাত আপনি ঘুমায় আছেন, গভীর রাত্রে আপনি দেখবেন হঠাৎ করে আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করা শুরু করে দিছে। আপনি ঘুম থেকে উঠে দেখবেন, বলে কি হয়েছে তোমার, এত রাত্রে কেন কান্না করো? স্ত্রী তখন ডাক দেয়, বলে স্বামী আমার, আপনার
সংসার করলাম, 5টা বছর আপনার তেমন খেদমত করতে পারি নাই, সন্তান জন্ম দিতে আমি যাব, আমার মন বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিয়েন। এ বাবা সকলের কাছে বিদায় দেয় না, এই জন্য নিজেকে ধরেই না, আমি আর মনে হয় বাঁচবো না, তার মানে আপনাকে আমাকে মা জন্ম দেওয়ার পূর্বে ধরেই নিয়েছিল, আমি আর মনে হয় বাঁচবো না, তার মানে মৃত্যুর কথা অনিবার্য মনে কইরে আপনাকে আমাকে জন্ম দিছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল প্রসব বেদনা সহ্য করে তোমাকে আমাকে যখন ভূমিষ্ঠ করে, মা ভূমিষ্ঠ হওয়ার পর আমি আপনি যখন ওয়া বলে কান্না করে দেই, মা বলে তোরা কারা রে, আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে দে। তখন আশেপাশে যারা আছে সন্তানকে যখন মার কোলে দেওয়া হয়, মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন? শুধু এতটুকুই নয়, আল্লাহ বলে ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলেন এরপরে 2টা বছর মা আপনাকে আমাকে তার বুকের দুধ খাওয়াইছে আমার বাবাজিরা। এই 2টা বছর অনেক সময় মা আপনাকে আমাকে কোলে না খানা খাইতে বসছে, ঠিক অমনি আমি আপনি প্রস্রাব পায়খানা করে দিছি বাবা। মা অনেক সময় কেবল 1 লোকমা ভাত মুখে দিছে, এমন সময় আপনি আমি প্রস্রাব পায়খানা করে দিলেও মা রাগ হয় নাই, আপনাকে আমাকে সুরে দূরে নিক্ষেপ করে দেয় নাই বাবা, বরং হাতের বাদ ঝাড়া রাইখা মা আপনাকে আমাকে পরিষ্কার করায়া ভালো তেনার ভিতরে জড়ায়া আবার মা ভাত খাইতো। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ওই মা এত কষ্ট করেছেন, এজন্য পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করে, মা হাক্কু বিহুসনি সাহাবাতি, পয়গম্বরকে সাহাবী জিজ্ঞেস করে, পয়গম্বর দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবী জিজ্ঞেস করে, পয়গম্বর তারপরে কে? তারপরে কে? তারপরে কে? আল্লাহর পয়গম্বর 3বার মার কথা বলেছেন, এরপরে চতুর্থবারে কে বাবার কথা বলেছেন। এ বাবা, তাইলে বোঝা গেল আপনার আমার মা আর বাবা এই পৃথিবীর ভিতরে আপনার কাছে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের বাস্তবতা কি? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে আচার ব্যবহার করি, কথাবার্তা বলি, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কি ওই পরিমাণ ভদ্রতা দেখাই? কথা কয় না, দেখাই কি? তার মানে আবার উল্টা বুঝেন না, হুজুর তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় বলবো না, তা তো বলি নাই। শ্বশুর শাশুড়ির সাথে তো ভালো ব্যবহার করা লাগবেই, কিন্তু ওর চাইতেও ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার কাছে তোমার মা আর বাবা। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন খবরদার মা আর বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। মা বাবার জবান থেকে যদি আহ শব্দটা বের হয় বাবা, তাহলে তুমি দুনিয়াও ধ্বংস, আখিরাতেও তোমার ধ্বংস। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলা কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার মা আর বাবার সাথে এমন ভাষায় ব্যবহার করবা, এমন ব্যবহার করবা, এমন আচরণ করবা যে আচরণে মা আর বাবা খুশি হয়, দিল থেকে মা আর বাবা তোমার জন্য দোয়া করে। মা বাবা যদি দোয়া করে রে বাবা, মা বাবা যদি তোমার আচার আচরণে খুশি হয়, পয়গম্বর বলেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন।
আজমাইন। তোমার আচার আচরণের খেদমতে মা আর বাবা যদি খুশি হয়, তোমার উপরে রব আসমানের মালিক খুশি হইয়া যায়। তোমার আচার আচরণ যদি মা আর বাবা অসন্তুষ্ট হয়, তাইলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায় বাবা। অন্য জায়গায় নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা আর বাবা তোমার আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তার মানে মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, খুশি করবেন, আসমানের মালিক আল্লাহ খুশি হয়, আমার আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়।